নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এসেছিলাম সকালের দিকে এই বাড়িতে আপ্যায়ন থেকে, তার কারণ গতকাল রাত্রিবেলাতে ঝড় বৃষ্টি হয়েছিল, ওইটা দেখার জন্য যে এই বাড়ির অবস্থা কিরকম। ওখানে তো যা হয়েছে মোটামুটি একটু গুছিয়ে গেছে নিয়ে এখানে চলে এসেছি। এবারে এসে এখানটায় সব কিছু ঠিকঠাক করে ভাবলাম এখান থেকে রান্নাবান্না করে যাই। তার কারণ হচ্ছে ওখানে বাইরে যেখানটা রান্না করি উনুন পুরো ভিজে গেছে, ওর মধ্যে জল জমে গেছে, তো সেটা তো পরিষ্কার করেছি কিন্তু রান্না করার মতন অবস্থা নেই। ওই জন্য এখান থেকে রান্নাবান্না করে তারপরে ও বাড়ির দিকে নিয়ে যাবো। আর ঠাম্মা আছে, ঠাম্মা বাড়িতে আছে। সকালবেলা গ্যাসে এরকম গাঁট করে পুরো রকমের রান্না করেছিলাম, গরম ভাত করেছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে। ঠাম্মাও খেয়ে আমি বললাম তুমি চান টান করে থাকতে লাগো, আমি রান্নাবান্না করে নিয়ে যাবো। আর এখানে মাছ ছিল ফ্রিজে, সেটা বের করেছি। এখান থেকে মাছ নিয়ে অবশ্য ওখানে নিয়ে রান্না করতে হতো, তো একেবারে এখানেও তো সব রকম ব্যবস্থা আছে, উনুন থেকে শুরু করে বাসন কোসন সবকিছু, এখানেও তো একটা সংসার একরকম, তো অসুবিধা হবে না বলে এখান থেকেই রান্না করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আজকের নদীর একদম অন্যরকম একটা মাছ, তো সেই মাছ রান্না খাওয়া হবে, সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এসে তো আম গাছতলায় আম পাইনি, আর আমও গোনা নেই, পড়েছিল নাকি বুঝতেও পারছি না, একটা ধর একটু পড়েছিল, নাও পড়তে পারে, এরকম ঝড়ে না পড়ে কি আর আছে। আর কলার পাতা নিয়ে আসতে গেলাম তা সব পাতা ছেঁড়া, কালকের ঝড়ে যা একটা গোটা ছিল দু একটা উপরের দিকের পাতা সব ছেঁড়া। আমি এই একটা উপরের মাঝের পাতা নিয়ে আসলাম। ওই বাড়িতে তো মাছ কাটার সময় কলা পাতা পাই না, কেননা কলা গাছ সেইভাবে নেই, এখানে থাকতেও ছেঁড়া পাই না, ছোট একটা নিয়েছি। তো মাছগুলো এত লম্বা লম্বা যে ওর উপরে সাজানো যাচ্ছে না, কলা পাতার উপরে খুব সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে শোনা, এই মাছগুলো কি মাছ বলে জানো? খাকসেল। খাকসেল, খাকসেল আমি বলেছি বলে খাকসেল। আগের থেকে জানতে। বকের মতো ঠোঁট, বক মাছ। এই যে দাঁত দেখেছো শোনা, এই মাছগুলো পুরো বকের মতো হা হয়ে আছে। আর এই যে দাঁতগুলো দেখুন একদম সুঁচের মতো ফুল হয়ে আছে। আমি হাত দিচ্ছি আমার হাতে যেন আটকে যাচ্ছে, মানে এতটাই সরু, ঢুকে যাওয়ার চান্স, করাত মতো। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু পুকুরেও হয়, মানে এই খাকসেল মাছের প্রজাতির মাছ পুকুরেও হয়, নদীতেও হয়। মিষ্টি জলের যেমন এই মাছ জন্মায়, আবার নোনা জলেও জন্মায়। মিষ্টি জলের নদীতে এক ধরনের খাকসেল আছে, মিষ্টি জলের পুকুরে সেই খাকসেলটা হয়। কিন্তু এগুলো একেবারে নোনা জলের সমুদ্রের মাছ বা আমাদের এই নোনা জলের নদীর মাছ। এই মাছগুলো আজকের এই মাছগুলো বেশ বড় বড়। এই মাছগুলো আমাদের সুন্দরবনের যে খাঁড়ি আছে জঙ্গলের মধ্যে, সেই সমস্ত জায়গা থেকে ধরা, এগুলো হাওয়াই জালে ধরা। ছোট ছোট সাইজের পরে, কিন্তু এইগুলো বেশ বড় হয়েছে, আর এর কাঁটাও নেই, খেতেও দারুণ। কিন্তু এখন ব্যাপার হচ্ছে আমি তো মাছ কাটছি, কি দিয়ে রান্না হবে সেটাই ব্যাপার। কি দিয়ে রান্না করবে? এগুলো এমনি ঝাল করা যায় টমেটো দিয়ে, তো যেহেতু একটাই তরকারি করবে, আলু টমেটো দিয়ে ঝাল করো। কচু খাবে? কচু কচু তুলবো বাগান থেকে তুলে ফেলে দোষে হয় না। দেখো, যদি তুমি তুলে থাকা কচুরমুখী খাও তখন সেটা অতটা ভালো লাগে না। এসো না, চান করো। এর এই লম্বা ছুঁচালো ঠোঁট এটা বাদ পড়ে যাবে, তো এর কোনো কাজ নেই, ওর কোনো কাজ নেই, বোঝার উপায় নেই। বকের ঠোঁটে কাঁচের মতো না, একদম স্বচ্ছ মাছ, ফ্রেশ। শুধু আমার ডিম হয়েছে না তেল? ওগুলো তেল, হালকা একটু লেজের দিকে আঁশ আছে, এই আঁশগুলো তুলে কেটে নিচ্ছি। আর
মাছগুলো তো একদম টাটকা মাছ ছিল, শুধু আমার ফ্রিজে ঢুকে বাসি হয়েছে, এই হচ্ছে ব্যাপার। নাহলে একদম জলের থেকে তোলা মাছ। এই তো কষ্ট জলে নামার জন্য ড্রেস রেডি। এগুলো কিন্তু ফাঁক গন্ধ। আস্তে সামনে দেখতে পাচ্ছি ঝড়ে পালা ওই এই সাইডে ভেসে চলে এসছে। ওই সাইড দিয়ে নামবে নাকি? এখানে কিন্তু পালা সরিয়ে, ওইখান থেকে নামো, নেমে আবার এধার দিয়ে নামো, এধার দিয়ে নামো, আরো এই ধার থেকে নামো, নেমে ওই পালার গোড়াটা ধরে এদিকে একটু টেনে দাও, না হলে তোমার গায়ে লাগবে। মাথার থেকে নামতে, এইবারে কোথায় যেতে পারবো? অন্যদিন গরম হয়ে থাকে। কোথায় নিয়ে যাচ্ছিল পালাটা? ছেলে আমার বড় হয়ে গেছে, কত বড় পালা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওই পালার গোড়াটা ধরে পুঁতে দিতে পারো? পালা তো একা একা যাচ্ছে, আমি কোথায় নিয়ে যাচ্ছি? জলে হালকা লাগে না? এটা ডাঙায় হলে পারতে না? হ্যাঁ, পেরে যেতাম মোটামুটি। ওইখানে ওইখানে চেপে দাও, ওর উপরে উঠে দাঁড়াও। তোমার কতক্ষণ লাগবে আর? হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। বেশ। কচুরমুখী তুলতে এসছি, এই কটা উঠেছে, এই একটা ঝাড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, সব এক সমান হয়ে গেছে। সে মূল আর দেখতে পাচ্ছেন, এটা কি একটা মূল? এই তো কচুরমুখী তোলা এখান থেকে হয়ে গেছে, আর দুই এক ঝাড়া করে আছে, আমি তো খুঁজেই পাচ্ছি না, যেন সব এক সমান হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে। এগুলো তো তোলা দেখতে পাচ্ছি। আজ থেকে যে একটু পেঁপে পেড়ে রান্না করব, কিন্তু এই নদীর মাছের সঙ্গে কিন্তু যাবে না। এবার কচুরমুখী খুঁজে পাচ্ছি না, কি করব। ভাবছিলাম মনে হয় আছে, ওই আলু টমেটো দিয়েই করি না, কি বলো তো? তাই করবো। দিক থেকে তো কচুরমুখী হলো না, এখন এসে উনুন জ্বালালাম, আলু টমেটো দিয়ে মাছের ঝোল হবে। আর এই একটা জিনিস ভাবছি, এই মাছটার দাগাগুলো আলু টমেটো দিয়ে করবো, আর মাথার লেজাগুলো একটু সর্ষে বাটা দিয়ে করবো। তাহলে একই মাছের দু রকম আইটেম হয়ে যাবে, দু রকম স্বাদ পাওয়া যাবে। তোমার এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? বুদ্ধি নিয়ে ঘুমাই কি করে বলো তো? আমি যখন ঘুমাই তোমার কাছে রেখে দিই না, ওই জন্যই তো নিশ্চিন্তে ঘুমাতে পারি। মাছে এখন লবণ হলুদ মাখাবো। সবগুলো মাখিয়ে নিই, নিয়ে এবারে ভাগ করে নেব। এই যে একেবারে সলিড দাগা মতো করা মাছের পিস, এইগুলো দিয়ে আলু টমেটো দিয়ে, আর এই লেজ আছে মাথা আছে, এইগুলো মাছের ঝালে পড়বে। পাতা দিয়ে জাল দিচ্ছি, দুই একটা কাঠ, এই পাতার বস্তা তো সব ভর্তি করা আছে, এইগুলো মাঝে মধ্যে না জাল দিলেও তো হবে না। আরো অনেক পুকুর পাড়ে পড়েছে এই ঝড়ে। কড়াইতে তেল দেবো, ভাত হয়ে গেছিল, উনুনে আগুন ছিল, আর কাঠ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জ্বলে গেল। কড়াইটাও গরম হয়ে গেছে। আমার এই পুকুরে একটা খুন্তি হাতা পড়ে গেছে, সে গল্পটা সারা পৃথিবীর লোক জেনে গেছে, তুমি না রান্নাটা করো। ও বাবা, যেমন করে বললো তো আমি থেমে গেলাম। তো জেনে গেছে, তাহলে এটাও তো জেনে গেছে যে তুলে দিচ্ছে না। তুলে কে দেবে? পলাশ মন্ডল। পলাশ মন্ডল এবারই স্নান করতে পাওয়া, বিয়ের আগে করে সেই কটা দিন তো করতে হবে, এই 10 দিন না পেলে থেকে তুলবে। বুঝেছে কিনা সেটাই তো ব্যাপার। অসংখ্যবার খুঁজেছি। করো, কথা বলে নি। এটা কে আসছে? আমি। আপনার বাড়ি কোথায়? এখানটায়? তো আপনি থাকেন কোথায়? মায়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, কোথায় থাকি? আমিও আপনার মায়ের শ্বশুর বাড়ি থাকি। ফোন হাতে পড়লে মোটামুটি এখন কোথায় কি হচ্ছে সেইগুলো নিয়ে মজা। কদিন আগে সেই চিকেন না চিকেন খাই, খাই না, শুধু মুরগির মাংস খাই। এখন আবার এইটা বাবু মাথাটা কে ছেনে দিয়েছে? আর এখন পুরো বাবু দেখাচ্ছে না? বাবু দেখাচ্ছে, কিন্তু এই দিকটা কিরম পড়েনি। এই দিকটা পাখির বাসা আছে দেখি, ও পেছনে এই চিরুনি দিকটা পড়ে কি অবস্থা? একা একা চান করলো, একা একা খায়, জামা কাপড় পরে, সবকিছু করে, পড়াশুনো করে, আবার কি
ছেলে আমার বড় হয়ে গেছে, সেদিনকার একটু সেটা বড় হয়ে গেছে, দেখলে পুকুরে নেমে ও পালা টালা সরিয়ে দিল। বাবু আগের দিন আমাকে বলছে, বাইকে আসছে আমার পেছনে বসে, বলছে বাবা জানো আমি এখন যেখানে যাই সেখানে আমাকে গুরুত্ব দেয়, মানে তুমি কি করছো কি করছো, বসো, মানে বড় লোকদের যেরকম তোমরা গেলে যেরকম বলে আমাকেও সেরকম বলে। তার মানে ও এটা ফিল করছে যে ও বড় হচ্ছে, ওর আলাদা গুরুত্ব আগে ছিল না কিন্তু এখন সেটা পাচ্ছে নাকি। তাহলে বড় হলে কিছু কিছু গুরুত্ব পাওয়া যায়, তার পাশাপাশি গুরুত্বের পাশাপাশি দায়িত্ব বেড়ে যায় আর নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে তৈরি করতে হয়। এবারে তোমাকে যে গুরুত্বটা দেওয়া হচ্ছে তুমি যদি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখো, মানে কথা শোনো না, পড়াশোনা ঠিক মতো করো না, কথা বললে অবাধ্য হও, তাহলে আস্তে আস্তে এই গুরুত্ব কিন্তু হারিয়ে যাবে, গুরুত্বহীন হয়ে যাবে। কোনটা চাও তুমি, গুরুত্ব বাড়ুক না কমুক? গুরুত্ব বাড়বে না কমবে? বেশ, বাড়তে গেলে কি করতে হবে? হ্যাঁ, আর সবাইকে সম্মান করতে হবে। ওই হাতের পেঁয়াজটা কি ওটা এরকম গাছ উঠেছে? না খেয়েছে, মানে না খেয়ে বলতে অনেকদিন ধরে আছে এই বাড়িতে। বড় হলে আবার কাজে বেশি বেড়ে যায়। বড় হলে কাজ বেশি বেড়ে যায় কিরকম? মানে যেখানে যাবো কিছু কিছু কাজ করতে হবে, সেটা করতে হবে। তুমি কি চিরকাল ছোট থাকবে? কিছু কিছু কাজ করতে হবে। যেমন কোন জায়গায় গিয়ে কি কাজ করতে হয়েছে বলো দেখি। এখনো সেরকম হয়নি, তবে বাড়িতে মা যেমন বললো যে যাও একটু ঘরের থেকে আলু নিয়ে এসো, এটা যখন আরো ছোট ছিল তখন বলতে পারতো না, না তখন আমি আরো বুঝতেও পারতে না। এখন বুঝতে পারো, ওই জন্য বলে যে একটু পেঁয়াজটা নিয়ে এসো, একটু এইটা ওখানে রেখে এসো নাকি। বাবু আবার একা দোকানে থেকে জিনিসপত্রও কিনতে শিখে গেছে না। আর মেলা গিয়ে কি করে সেটা দেখো। আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, ও সোজা যাবে, ও কাকু ওই খেলনাটা দেখি, ওইটা 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 বলে বলে বের করে নিল, দেখলো এ করলো। ওটা পাশে, এটা রাখো, এটার দাম কত শুনলো, আচ্ছা ঠিক আছে রাখো আমি আসছি, ছুটে আসবে। ও মা ওইখানে দেখেছি এত দাম বলেছে, চলো এইবার টানতে থাকবে। বাবু আবার বলে যে বাবু মার কাছে অনেক টাকা পাবে, জমা হয়েছে না, অঙ্কটা কত অনেক জানে না। তুমি না বড় হয়েছো, কথা শোনো। আমি বলেছি সন্ধ্যায় 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 আমি বলেছি মঙ্গলবার দেবো, মানে মঙ্গলবারের মধ্যেই দেবো। কখন? এখন দুপুরবেলা ভাত বাদে ওই দেবো, এখন কোথায় পাবো? আগে ঠিক পেয়ে যাবে। না তুমি বড় হওনি, আমি মানছি না। এখন দুপুরবেলা রান্না হচ্ছে, এখন দুপুরবেলা রান্না হচ্ছে, এখন তোমার চাউমিন কোত্থেকে পাবো? মা করবে কি করে? চাউমিন আমি করে দেবো সন্ধ্যাবেলা, আমি করতে যাওয়ার আগে কালকে যেরকম দিয়েছিলাম দই ফুচকা ওই রকম টিফিন দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। আর এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, মানে শক্ত হয়ে যায়, এরকম হালকা করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আলুটা দেবো, লবণ দেবো স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। এক পাকে চাপাতে পারলাম না, গুছিয়ে উঠতে পারলাম না, এক হাতে করতে হচ্ছে। আর ওদিকে ক্যামেরায় তো ও আছে, না থাকলে আমাকে হেল্প করতে। একদম। কাঁচা লঙ্কা টমেটো কেটে নিচ্ছি, এখন এই ঝটপট রান্না করব, করে আবার ও বাড়িতে গিয়ে, ওখানে গিয়ে ঠাম্মা আছে খাওয়া দাওয়া। তো এ বাড়ি আর ও বাড়ি এই করতে করতে মানে জীবন শেষ, আর পেরে উঠছি না। জীবন এক্ষুনি শেষ করলে হবে? হ্যাঁ, জীবনের কতটুকু বা দেখেছো? কতটুকু দেখেছি বলতে এই ছোট্ট জীবনে যেটুকু দেখেছি। ছোট্ট জীবনে বিয়ের আগে একটা জীবন, তারপরে বিবাহিত একটা জীবন, বিয়ের পর একরকম জীবন, এটা একরকম জীবন। এই জীবনটা বড় কঠিন, বড় বাস্তব, মানে বাস্তবতার উপরে দাঁড়িয়ে থাকে জীবনটা। অভিজ্ঞতা কি বলে? আর জীবনের মানে প্রত্যেকটা বাঁকে বাঁকে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, সেটা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে থাকে। তো তার মধ্যেও জীবন কিন্তু থেমে থাকে না, এগিয়ে চলে। আর এর মধ্যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করতে গেলে পরিশ্রম করতে হবে।
আর নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। জি উঠলো তোমার লক্ষ্যে তুমি অবিচল নেই, তোমার লক্ষ্যে তুমি অবিচল নেই, ওই জন্য আলু পুড়ে উঠছে। তাড়াতাড়ি নাও। জীবন থেমে থাকবে না, চলতে থাকবে, আর কোনো কিছুর জন্য থেমে থাকবে না, চালিয়ে যেতে হবে। যতদিন শ্বাস ততদিন আস, এই হচ্ছে মোদ্দা কথা। আমাদের এই আপ্যায়নটা হচ্ছে আমাদের স্বপ্নভূমি আপ্যায়ন। তো এই স্বপ্নটা দেখেছিলাম এবং সেটা বাস্তবে আমরা রূপায়ণ করেছি, রূপায়িত করতে পেরেছি। তো সেটাকে সংরক্ষণ রক্ষণাবেক্ষণও করতে হবে, সেই জন্য এই ছোটাছুটি দৌড়ঝাঁপ, এটা ভবিষ্যৎ করতে তো হবেই। কাঁচা লঙ্কা টমেটো দিলাম। আর আমাদের এই জীবনের ওঠা পড়া আপনারা তো একেবারে দেখছেন শুরুর থেকে। তো এর মধ্যে কেউ কেউ আমাদেরকে ভুল বুঝেছেন, আবার অনেকেই ঠিকই বুঝেছেন। আলুর সঙ্গে কাঁচা লঙ্কা টমেটোটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আলুটা প্রথমে ভেজে নিয়েছি একটু, না হলে একেবারে প্রথমেই টমেটো দিলে টমেটোর টকে একটু হালকা টকের জন্য আলুর একটা কভার তৈরি হয়ে যায়, ভেতরটা শক্ত হয়ে যাবে, মশলা কিছু ঢুকবে না, ওই জন্য শেষের দিকে দিতে হয়। এসে না আমাকে জল দাও একবার বাবা, আমার তো বড় হয়ে গেছে তো। জল ভরে নিয়ে আসলাম। ভরে তারপরে তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। জল পড়ে গেল। একটু সর্ষে বাটবো, বেশ অনেকদিন বাদে এই রান্নাঘরে রান্না হচ্ছে, চলছেও সেই পাতাগুলো। ওখানে রান্না করতে গেলে এতক্ষণ ধোঁয়া, উনুন জ্বলছে না, এত রকম সমস্যা হতো, ওই জন্য এখান থেকেই রান্নাটা করে নিচ্ছি। কোকিলের কুহু কুহু ডাক। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছ দেবো। তরকারিটা ঢেলে নিলাম, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। কড়াইটা এখন একটু তেল দেবো, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেবো, তেজপাতা আর অল্প একটু পেঁয়াজ আর রসুন কুচি দেবো। মশলাটা রেডি হয়ে গেছে, এবারে তরকারিটা ঢেলে দেবো। এই একটা লোহার খুন্তি, এটা নষ্ট হয়ে গেছে, মরিচা ধরে গেছে, এর মাথাটা ঠিকঠাক নেই, ওই জন্য এখন এই কাজে ব্যবহার হচ্ছে। পাতায় রান্না করতে গেলে একদিকে থাকতে থাকতে আবার দিতে হবে, না হলে দিবে যাবে সঙ্গে সঙ্গে, কিন্তু আবার দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলবে, জ্বলান্ত উনুন। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, আর এবারে গোলমরিচ দেবো, দিয়েই নামিয়ে দেবো, হয়ে গেছে। কড়াইতে তেল দিলাম, এবারে মাছের ঝালটা করব। তেলের মধ্যে একটু কালো জিরে, এবারে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি, মাছটা আলাদা করে ভাজিনি, এই পেঁয়াজের সঙ্গেই দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে, মাছটাও একটু ভাজা ভাজা হবে, তবে একেবারে যে তেলে শুধু দিয়ে যে ভাজা, সেই ভাজাটা না। টমেটোর রং আর তোমার রং, তোমার শাড়ির রং মিলেমিশে একাকার। আমার রং বললে আমি চমকে বললাম একেবারে। তোমার থেকে ওই লালটাও যদি হয় জব করে পড়ে, আর যত রকমের লাল শাড়ি আছে, লাল কিছু আছে, সেইটা আমার পরাতে পারলে সত্যি। আমি শাড়ি পরার সময় বের করবো না, না 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 ওটা ভালো ফুটছে না, যেই না লাল বের, এইটা পয়লা বৈশাখের দিন বের করেছি, অন্য শাড়ি পয়লা বৈশাখে পরার কথা, সেটা। লাল রংটা প্রিয় রং আমার একটা, অনেকগুলো প্রিয় রং, তার ভিতরে লালটা বিশেষ করে বিবাহিত মেয়েদের জন্য লাল রংটা খুবই ভালো। ভালো তো, একটু পুরানো হয়ে গেলে তখন আর অত লাল করছে না। না না, এখনো তুমি নতুন, তুমি চিরকালই নতুন আমার কাছে। ওটা থাকলেই হবে। মাছের ঝোলের পরিমাণে হলুদ দেবো আর লবণ দেবো। পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে, মাছটা যা ভাজা হয়েছে ওর সঙ্গে ওটাই হবে।
একদম যে লাল করে ভাজার ব্যাপার সেটা করবো না। এবারে এর মধ্যে এই যে সর্ষেটা বেটেছিলাম সেটা দেবো, বাটিটা এটা একটু মিশিয়ে দেবো। আর 1 বাটি জল দিতে লাগলো। ব্যাস, এবার এটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলে পরে মাছের ঝাল কিন্তু রেডি। আজকে একটু অন্যরকম ভাবে করলাম। একদম সন্ধ্যের মধ্যে চাউমিন এনে দেবো। সোনা কিন্তু একটুখানি মুখটা ভার হয়েছে, দুপুরবেলা চাউমিন খাবে। দোকান বন্ধ, তা আমি কি করব? বাড়িতে তো আনা নেই, বুঝতে পারছি তো। মাছের ঝাল আগে খুলেছি, আগে দিচ্ছি। এই মাত্র আসলাম, এসে পরেই সাথে সাথে ভাত বাড়লাম। ঠাম্মাই প্যানে ছিল, আর সৌরভকে ওখানে বলছি খাও, সেই রাগ করে, রাগ তো একটা আছে, এখন খাবো না এখন খাবো না করে ও আগে আগে চলে এসছে। এইটা শুধু মাথা আর লেজা, বুঝলে? দেখেছিস না তরকারি বেরোচ্ছে কিসের? ওটা বসো, এটা হচ্ছে হান্ডি মাছের ঝোল, বসো বসো। হান্ডি ফিশ। এবার গামলি ফিশ হচ্ছে। এইবারে এই তরকারি সোনা নেবে। মাছের ডিম আছে, খাও না। আবার আজকে কোথায় কোথায় কালী পূজা, মাইক বাজছে। রান্না করে ঢেলে আর বাসন মেজে ঝপ করে চলে এসছি। গরম, ও বাড়ি রান্না করলাম আর এ বাড়ি খাওয়া দাওয়া, বেশ খারাপ না, অ্যাডভেঞ্চার লাইফ একদম। কেমন লেগেছে শোনা? কোনটা ভালো? হ্যাঁ? মাছ? রাগ, কান্না আর হাসি, দুটো তিনটের মেলবন্ধন। রান্না এই মাছের ঝাল ভালো লেগেছে খেতে? এটা মাছের ডিম। এক্ষুনি বলো খাবো না, ও আমি খাবো না। চাউমিনের মতো লেগেছে না? শোনো, এক্ষুনি তুমি খেয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে আমি টাকা দেবো, তুমি দোকানে চলে যাবে। না টাকা লাগবে না, জাস্ট দোকানে গিয়ে বলবে আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, একটু চাউমিন আর সস আর ডিম। মাছ একটু শক্ত না? এই মাছ একটু শক্ত একটা। ওরে মাই, এই মাছ তুমি খেয়ে দেখো কিরম লেগেছে। এখন তো মাছ খাওনি। খাকশেল মাছ, খাকশেল। আমার মাছ ছাড়াতে গিয়ে যে হাত খাচ্ছে। বড় মা দেখেছো মাছ দিয়ে ভাতে মেখে খাচ্ছে, ওরকম ভাবে খাও। ও খায় ওইভাবে। ভাত বেড়ে নিচ্ছি। মাছ ভালো, কাটা নেই। তরকারি ভালো লাগেনি? ভালো লাগে। এবার শুনতে পেলাম, এবার ঠাম্মার সাউন্ড এত লো। না লো থাক, ব্যাপার হচ্ছে কি আমি বলছি ওরা এই মাছ কম ভাই দেয় না, বলতে ভাই দেয় একটু কম ভাই দেয়, না ভাই দেয় একেবারে ভালো লাগে না। তাই বলছি এই তরকারিটা বলতে চাউমিন তো এনে দেবো। আমি বলেছি মঙ্গলবারের মধ্যে তোমার চাউমিন দেবো, মানে দেবো। এটা হচ্ছে সোমবারের আগে বায়না হয়েছিল, তো এবার মাঝখানে সোমবার পড়ে যাওয়ায় ডিম পড়বে না, হয়নি। এবার আজকে মঙ্গলবার, কালকে রাত্রি ঝড় বৃষ্টি, সকাল থেকে বেরোনো যায়নি। তো কথা যখন আমি দিয়েছি মঙ্গলবারের মধ্যেই হবে। মঙ্গলবার কি আমার শেষ হয়েছে? তাই বলো। আমার সোনা রাগলে, হাসলে, কাঁদলে সবকিছুতেই ভালো লেগেছে। আছে মাছ আছে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। এবারে আমরা খাওয়া দাওয়া করব। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।